এই যে ফলটা কবে থেকে ভাবছি এটা পাকবে, খাবো খাবো, কিন্তু পাকার তো নামই নিচ্ছে না। আমাকে জানতে চাও যে কাঁচা অবস্থায় ড্রাগন ফ্রুট গাছের ভিতরে কি থাকে না থাকে, তাহলে দেখাবো যে ড্রাগন ফ্রুট গাছ কাঁচা অবস্থায় ভিতরে কি থাকে না হলো। ভাঙতে গিয়ে আমার হাতে এইখানে আবার কাটা ফুটে গেছে, তো খুব ব্যথা করছে, আস্তে আস্তে ফুলছে এক্ষুনি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। তো আজকে আবার আমি চলে এসেছি ছাদে ড্রাগন ফ্রুটের গাছের কাছে। তো দেখো, ভাবছিলাম আজকে মেন কথা ভাবছিলাম একটু গাছটাকে সার টার দিয়ে, কেন অনেকদিন যত্ন করতে পারিনি, তো যত্ন করব। কিন্তু আমার কপাল এতটাই ভালো যে হুট করে বেলার মধ্যে বৃষ্টি হয়ে, আমি ভাবলাম তাহলে চলো কটার ডাল ছেটে নিয়ে চারা বসানো যাক। তো যাই হোক, আর প্রথমে এইটা তো হলো, কিন্তু এই যে ফলটা কবে থেকে ভাবছি এটা পাকবে, খাবো খাবো, কিন্তু পাকার তো নামই নিচ্ছে না। আর কি জানি কি হবে, আস্তে আস্তে বড় হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিনে একটা সাইজ ছিল, আজকে এসে দেখছি আর একটা। আর আগের দিনে যেটা ছোট ছিল ওটা তো খেয়ে হজমও করে নিয়েছি। এটা কি হবে জানি না। আর তোমরা কেউ যদি আমাকে জানতে চাও যে কাঁচা অবস্থায় ড্রাগন ফ্রুট গাছের ভিতরে কি থাকে না থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। যদি আমার কমেন্টে বেশি হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কেটে দেখাবো যে ড্রাগন ফ্রুট গাছ কাঁচা অবস্থায় ভিতরে কি থাকে না থাকে। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই তাহলে কেটে আমি তোমাদেরকে দেখাবো। আর এইদিকে আবার আমাদের হলুদ গাছটা যেটা বসানো হয়েছিল, এই সরি হলুদ না, ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি হলুদ আর আদা গাছের মধ্যে একটু আমি গুলিয়ে ফেলি। তো এটা আদা গাছ, দেখো এটা অনেকটা বড় হয়ে গেছে, আর এটা আশা করছি ভিতরে পুষ্ট হয়ে গেছে। তো এটা আমি যেদিন একদিন এটা তোমাদেরকে তুলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আদা গাছ কিভাবে মানে তুলে কি হয় না হয়, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো যাই হোক, আমি এখন ডাল ভেঙে চারা বসাবো। তো এই দেখো আমার ভাঙা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ হলো ভাঙতে গিয়ে আমার হাতে এইখানে আবার কাটা ফুটে গেছে, তো খুব ব্যথা করছে, আস্তে আস্তে ফুলছে। এক্ষুনি দুর্ঘটনা চলে জন্য আমি ভিডিওটা কাট করতে হয়েছিল। তো যাই হোক, এই দেখো এখনো পর্যন্ত মানে লাভাটা এখনো রয়েছে, দেখো গাছটা বসানো যাক। তো দেখো আমার গাছটা বসানো হয়ে গেছে, দুটো গাছ বসিয়েছি। এটা অনেকদিন ধরে এই গাছটা, অনেকদিন বলবো না, ওই 2-3 দিন আগে ধরে এই গাছটা না কাটা ছিল, এই ডালটাও বসাবো করে হয়নি। তো এটা আচ্ছা, তো এটা দুটো একসাথে কেটে দুটোই বসিয়ে দিয়েছি। দেখো কেমন বসানো হয়েছে। আমি কতদিনে তাও মনে হয় গাছটা ধরে যাবে? কতদিনে আমি সদ্য একটা আছে যে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। যাই হোক, তোমরা অবশ্যই বলো গাছগুলো কেমন ভাবে বসানো হয়েছে না হয়েছে। হ্যাঁ, আর এই দেখো আমার বট গাছটাও অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, বট গাছ জানি না, অনেকে বলে বাড়িতে লাগানো ভালো, অনেকে বলে খারাপ। তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।